আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাজ্জাক। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে পার্টটা হচ্ছে গুগল আর্টস এর উপরেই আরকি। হ্যাঁ? গুগল আর্টস এর উপরে আমরা ইতিমধ্যে অনেকগুলো ক্লাস করে ফেলছি। আজকেও অন্যতম পার্ট। ইতিমধ্যে কিন্তু গুগল আর্টস এর ক্লাসগুলো অনেক করে ফেলছি কিন্তু। যারা এখনো করে নাই দ্রুত ক্লাসগুলো করবেন। তো গুগল আর্টস এর ৭ নাম্বার পার্ট ৬ টা ক্লাস আমরা করে ফেলছি। ওগুলো করে নেবেন কিন্তু। ওগুলো করলেই মনে হয় যে আজকের ক্লাসটা করা লাগবে না। তারপরও করা উচিত। এর আগে আমরা অ্যাপ প্রমোশন, লিডস এগুলো জেনে গেছি। আ কঠিন কাজগুলো আমরা জেনে গেছি। যখন আপনি আপনার মাস্টার কার্ড দিয়ে একটা অ্যাডস রান প্রকাশ করবেন বা পাবলিশ করবেন বাস। পাবলিশ করতে পারলে হয়ে যাবে। ব্যাপারটা হলো এরকম। তো আজকে দেখবো আমরা অনেকগুলো অ্যাডস আছে। দেখি আজকে কি করা যায় আরকি। আমরা Google Ads এর ভেতরে ঢুকলে এই জিনিসটা ক্লিয়ার আমরা বুঝতে পারবো। আমি একটু স্ক্রিন শেয়ার করি, হ্যাঁ? কেউ কথা বলবেন না, রেকর্ডেড করা আছে। যারা যুক্ত হতে পারেন নাই, দ্রুতই ক্লাসটা শুরু করা হয়েছে। যারা যুক্ত হতে পারেন নাই, কোনো সমস্যা নেই। আমরা রেকর্ডেড করা আছে। আপনি দেখে দেখলেই বা দেখে কাজগুলো শিখবেন আরকি বা করবেন আরকি এতটুকু। ইনশাআল্লাহ আমি একটু স্ক্রিন শেয়ার করি। স্ক্রিন শেয়ার করলাম। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করলাম। স্ক্রিন শেয়ার করার পর আমি আমাদের ওই যে গুগল আর্টস এর যে অ্যাকাউন্ট যেখানে অ্যাকাউন্ট আছে সেখানে একটু যাই। যদিও আগে থেকে রাখলে বেশি ভালো হতো। যাই হোক, এখানে আসার পর আমরা ads.google আছে কিনা দেখি। ads.google এ আছে দেখি। হ্যাঁ, ads.google.com এখানে গেলাম। যাওয়ার পর এই যে চলে আসতেছে লোগো। তো সবাই কাজগুলো শিখবেন কিন্তু, হ্যাঁ? আবার ঈদের পর আমাদের অ্যাডভান্স কিছু ক্লাস আসতে যা আমি রেকর্ডের মধ্যে আবারও বলি। ঈদের পর ক্লাসগুলো কিন্তু অ্যাডভান্স আসবে কিন্তু অ্যাডভান্স। প্রতিটা ক্লাস বায়ার ফান্ডিং থেকে শুরু করে বায়ার ফান্ডিং ক্লাস হবে অ্যাডভান্স। তারপর ওয়েবসাইটে ক্লাসগুলো হবে অ্যাডভান্স। তারপর ভিডিও এডিটিং এর ক্লাসগুলো হবে। তারপর প্রিন্টের সোশ্যাল মিডিয়া মার্কেটিং গুলো ক্লাসগুলো হবে। মানে এই এতদিন যা শিখলাম এটা হচ্ছে বেসিক আজকে থেকে। এখন ঈদের পর যা শিখবো এটাকে অ্যাডভান্স বলে আরকি। যারা যুক্ত হতে পারবেন তারাই শুধু যুক্ত হতে পারবেন। আমাদের একটা সিক্রেট গ্রুপ আছে কিন্তু। ওই গ্রুপে যুক্ত হওয়া মানে আপনি যুক্ত হওয়া। তাছাড়া আপনি যুক্ত হওয়া না। আপনি বায়ার ফান্ডিং এ ভর্তি হয়েছেন তো তাহলে বায়ার ফান্ডিং ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন। মানে যেটা যেই পজিশনে আছেন সেটা সেই পজিশনে থাকবেন আরকি। এখানে ৩ টে স্টেপ আমাদের গ্রুপে দেখবেন, গ্রুপেই পেয়ে যাবেন। ৩ টে স্টেপ ৩ টেতে থাকতে হবে। আপনি টাকা দিলেন ঠিক আছে, কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ঠিকঠাক নাই। আপনি পোস্ট করেন না। আপনি জানেনই না ক্লাস হচ্ছে কিনা, তাহলে আপনার দ্বারা হবে না। কারণ টাকা দেখে আর শেখানো যায় না ভাই। কারণ আপনাকে নিয়ে আমার খুব ঝামেলা, খুব হ্যাসেল হবে। কারণ আপনি কথা শোনেন না। তার মানে আপনাকে নিয়ে আমার হবে না। তাই ঈদের পর কিন্তু অনেকেই ছাট হয়ে যাবেন কিন্তু। যারা ছাট হয়ে যাবেন কখনোই আবার মেসেঞ্জারে এসে বলবেন না, "ভাই একটু দেখেন ভাই ওটার সমস্যা।" এগুলো এই কথা বলবেন না। এগুলো মায়া কথা আমার একদিকেও ভালো লাগে আরেকদিকে আবার খারাপ লাগে। এই জিনিসগুলো করবেন না। যেটা কথা সেটা কথাই। কঠোর। মানে কঠোর হইতে হবে। যদি ১০ জন থেকে আমি আবারও বলি যেহেতু ভিডিওটা রেকর্ড করা আছে, আ আ শুনবেন হয়তোবা পরবর্তীতে যারা। যদি ১০ জন থাকে আমাদের ওই গ্রুপে অলরেডি কিন্তু মোটামুটি ১১ জন প্লাস না ১৫ জন প্লাস হয়ে গেছে আরকি। তাতেই আমরা এনাফ আলহামদুলিল্লাহ আর লাগবে না। ব্যাপারটা এরকম। ১০ জন যদি হয়ে থাকে ১০ জন ওই গ্রুপে সিক্রেট গ্রুপে ১০ জন, ওই ১০ জনই দরকার আমার। সুন্দর করে মাথা ঠান্ডা করে তাদেরকে বোঝাবো। অল্প সংখ্যক মানুষ যদি বোঝানো ভালো হয়। বেশি ভালো হলে কিচিরমিচির আওয়াজ, ঝামেলা একটা। ১০ জন থাকবে হাতে কলমে আমি ১০ জনকে বোঝাবো। আর ওই ভিডিওগুলো কখনো কিন্তু প্রকাশ হবে না। এমনটা যেরকম করে দিচ্ছি লিঙ্ক দিয়ে সেভাবে হবে না। সরাসরি ড্রাইভ মানে ড্রাইভের লিঙ্ক আপনাদের জিমেইলের মধ্যে চলে যাবে পার্সোনাল ভাবে। তাই এটা যেটা ভাবতেছেন সেটা কখনোই হবে না। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। গ্রুপে ৫-৭ গ্রুপে চোখ রাখবেন, পিন করা আছে, হ্যাঁ? ইনশাআল্লাহ। ঠিক আছে? আমি আবার স্ক্রিন শেয়ার করতেছি। করলাম এখানে আসার পর নিউ ক্যাম্পেইন। এগুলো তো আমরা জানি। নিউ ক্যাম্পেইন এ ক্লিক করলাম। এগুলো আমরা জানি। এখানে নিউ ক্যাম্পেইন ক্লিক করলাম। এখানে আসার পর আমরা এটা স্কিপ করব। এটাও আমরা জানি। স্কিপ করার পর এখানে আসার পর দেখেন মোটামুটি আমরা কি বলতে লিডস এটা জেনে গেছি, ওয়েবসাইট টাইপ এটা আমরা বুঝে গেছি, এপ্রম এটাও জানিছি। এগুলো তো জানি না, এটাও জেনে গেছি। পাশাপাশি আমরা অ্যাওয়ারনেস জানি নাই, লোকাল স্টোর এবং সেলস। তো আমি বলছিলাম যে যদি আপনার ১,০০০ টা যদি গুগল অ্যাডস রান করেন তাহলে ৯৯৯ টা হচ্ছে শুধু ওয়েবসাইট ট্রাফিক আর গুগল অ্যাডস। বাকিগুলো করা লাগে না। কিন্তু জেনে রাখা ভালো আরকি। আপনি কাজ করলেই ওয়েবসাইট ট্রাফিক। মানুষের লক্ষ্য একটাই, মানুষের না, বায়ারের লক্ষ্য একটা, বায়ার না। আপনার নিজের একটা লক্ষ্য বা আপনার নিজের একটা যে বিজনেস থাকে, লক্ষ্য একটাই আপনার ওয়েবসাইটের ভিতরে ট্রাফিক নিয়ে আসা। এটাই হচ্ছে লক্ষ্য। আর কোনো লক্ষ্য নেই ভাই। যেভাবে হোক সেটা জিমেইলের মাধ্যমে হোক, ভিডিওর মাধ্যমে হোক, ডিসপ্লের মাধ্যমে হোক, যেভাবেই হোক গোল একটাই। উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই সবাই যেন আমার ওয়েবসাইটে আসে। কেন আসবে? চেহারা দেখার জন্য না, চেহারা দেখার জন্য না। আসবে এই কারণে যেন আমার প্রোডাক্টটা নিয়ে বা আমার প্রোডাক্টটা যেন সেল হয়। কেন সেল হয়? যেন আমি এখান থেকে ব্যবসা করতে পারি অনলাইনের মাধ্যমে। এটাই উদ্দেশ্য। এর বাইরে কোনো উদ্দেশ্য নেই। সেটা যে নিজের বিজনেস প্রোডাক্ট হোক, নিজের ওয়েবসাইট ও ডোমেইন হোস্টিং এর হোক, যেকোনো হোক, উদ্দেশ্য একটাই বাইং করা। মানে বাই করা বা সেল করা। এছাড়া কোনো উদ্দেশ্য নাই। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। ঠিক আছে? আমি একটু স্ক্রিন শেয়ার করলাম। করার পর কি? আজকে দেখি কি দেখা যায় আজকে আমার ধরেন আজকে সেলস। সেলস কি? সেলস এখানে সেলস কথাটা কি বুঝাইছে? সেলস। ড্রাইভ সেলস অনলাইন বাই অ্যাপ বাই ফোন অন ইন স্টোর। এই যে ড্রাইভ মানে কি? সেলস কথার মানে কি? সেলস মানে কি আমরা বুঝি? সেলস মানে বিক্রি। সেলস মানে কি? বিক্রি। তাহলে কথা হচ্ছে এখানে Google Ads আমাকে কি বলতেছে? Google Ads বলতেছে তুমি সেলস করতে পারো। মানে বিক্রি। মানে বিক্রির গ্যারান্টি কি Google Ads দিল আমাকে? মানে Google Ads কি আমাকে বিক্রি করে দেবে? যারা Facebook Ads এর ক্লাসগুলো করছি ভাই। মানে এই সেলস এর যে কথাটা এখানে এই বলছে, তাই এটা কি এই সেলস যে Google Ads আমাকে সেলস করে দেবে? আমি সেলস অ্যাডস রান করব, Google আমাকে
যদি আমার প্রোডাক্টটা হয় টুপি রিলেটেড, বা আমার ওয়েবসাইট আছে যার সানগ্লাস রিলেটেড, সানগ্লাস, এখন আমি সানগ্লাস বিক্রি করবো, এখন আমি সেলস, এখানে দেখতেছি বাবা গুগল আছে তো সেলস অ্যাডস রান আছে, তাহলে আমি সেলস অ্যাডস রান করি, করলে কি আমার সানগ্লাসটা বিক্রি হয়ে যাবে? ব্যাপারটা কি এরকম? কি কি বোঝাচ্ছেন এই সেলসটা কি? যারা আগে থেকে ফেসবুক অ্যাডসের খেলাধুলা করে আসতেছেন, দেখি আরেকজন আছেন ভাই আমাদের, সাদিকুল ভাই, আমি আপনাকে কিন্তু ফলো করি ভাই, হ্যাঁ, এইখানে কি এই সেলস, এটা কি এই সেলস অ্যাডস? বা সবাই একটু বলি, এটা বুঝতে হবে, কিন্তু এটা বুঝলে বাকি কাজগুলো খুবই সহজ, ওই যে আগে যে অ্যাডস রান করছেন না, ওই সেম জিনিস। তাই আমি এটা একটু ভালো করে বুঝাচ্ছি আর কি। এই যে এটা যে সেলস রান, তাহলে কি আপনি বাইরকে গ্যারান্টি দেবেন যে ভাই আমার হাতে তো সেলস অ্যাড রান আছে, আমি তোমাকে সেলস দেবো? কতটি? তিন ডেইলি 100 150 সেলস হবে, কোনো টেনশন নেই, মানে আমাকে গুগল বলতেছে সেলস। ব্যাপারটা এরকম, এরকম করলে কিন্তু বোকার সরকে বাস করবেন, কিন্তু এরকম করা যাবে না কিন্তু। মানে কখন এই সেলস অ্যাটার্ন তাহলে করবেন, কখন করা উচিত? যখন মানুষ আপনাকে চিনবে, জানবে, বুঝবে যে অনলাইন বিডি ইনস্টিটিউট নামে কোনো একটা ইনস্টিটিউট আছে, এখানে আমাদের পেজের ফলোয়ার 1 লাখ 1.5 লাখ 2 লাখ প্লাস, সাবস্ক্রাইবার ওইরকম 1 লাখ 2 লাখ 4 লাখ প্লাস প্লাস, আমার ভিডিওতে ভিউজ ভালো হচ্ছে, বা মানুষ আমাকে চিনতেছে অর্গানিক্যালি ভাবে, তখন যদি আমি এই সেলস অ্যাডটা করি, তখন মানুষ অনায়াসে সেলস নেবে, মানে অনায়াসে নিতে পারে। যদি শুরু অবস্থায় আপনার বিজনেস কেবল দাঁড় করালো, 2 মাস 4 6 7 1 বছর আপনার কেবল বিজনেস, তাহলে সেলস অ্যাড করলে হবে না, কারণ মানুষ বুঝতে সুঝতে পেজে আসবে, যাবে, তারপর আপনার সেলস আসবে। তাই আপনার আপনার শুরুতে কাজ হবে মানুষকে জানানো, জাগ্রত করা যে আমি একটা ব্যবসা শুরু করি, এটা মানুষকে জানাতে হবে শুরুতে, তারপর আপনি সেলস করতে পারেন। তো এখানে কোন সেলস বলতেছে? এখানে বলতেছে যে তোমার একটা প্রোডাক্ট থাকবে, তোমার ওয়েবসাইট থাকবে, সবকিছু থাকবে, ঠিক আছে? এই সেলস, ওই সেলস হলো যে তুমি তখন এই অ্যাডটা যখন রান করবা, তোমার এই প্রোডাক্টটা কারা কারা নিতে পারে, এই সানগ্লাসটা কারা নিতে পারে, ঠিক টার্গেট ভাবে আমি তাদের কাছে দেখাবো। সে ব্যক্তিরা দেখবে, দেখার পর সে যদি ভালো লাগে আপনাদের ওয়েবসাইটে যাবে, তার সাথে মেসেজ করবে, যদি ভালো লাগে তাহলে নেবে, যদি ভালো না লাগে তাহলে নেবে না। এটা হচ্ছে সেই সেলস। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার বা বুঝতে পেরেছেন। এর আগে কিন্তু ফেসবুক অ্যাডসের ক্লাসে আমরা এটা বলছিলাম। ঠিকভাবে আমরা সেলস, এই যে ড্রাইভ সেলস, মানে আপনি সেলস করতে পারবেন অনলাইনের মাধ্যমে, এবং অ্যাপের মাধ্যমে সেলস করবেন, এবং বাই ফোনের মাধ্যমে সেলস করবেন, এবং স্টোরের মাধ্যমে সেল করবেন। আপনি স্টোরের মাধ্যমে সেল করতে পারবেন ওয়েবসাইট, ফোনের মাধ্যমে, অ্যাপের মাধ্যমে, এবং অনলাইনের মাধ্যমে, এই একই জিনিস ঘুরে ফিরে, ঠিক আছে? সেলস রান করবো। করার পর করার পর এই যে ঠিক আছে, কন্টিনিউ ক্লিক করবো। কন্টিনিউ ক্লিক করার পর ওইখানে সাব ক্যাটাগরি যেগুলো, ওই সেম দেখেন, আপনার ওয়েবসাইটের বেলায় দেখেন, যখন ওয়েবসাইটে ক্লিক করেছিলাম, তারপরে সেম দেখেন, সেম যে ম্যাক্স সার্চ, ডিমেনশন, জিমেল, ভিডিও এর মাধ্যমে, ডিসপ্লের মাধ্যমে, শপিং এর মাধ্যমে দেখেন। আপনি চাইলে এই যে এটার মধ্যে করতে পারেন, এটা পরে আসতেছে সার্চ। আপনি দিলে সার্চ, সার্চ কি, এই সার্চ করবে, আমাকে সার্চ করবে ক্লোথিং বিডি, COLTHING ক্লোথিং বিডি, লেখে সার্চ করবে। লেখার পর এই ওয়েবসাইট চলে আসবে, আসবে, ঢুকবেন, চলে যাবেন, যার পর এইগুলো নেবেন, এই যে এটা পোশাকটা নেবেন, এই নেবেন, এটাকে বলে সার্চ অ্যাড। তো আপনি এইভাবে কিন্তু করতে পারেন। ইতিমধ্যে কিন্তু ওয়েবসাইট ট্রাফিক আমরা এটা বলছিলাম, কিন্তু এর আগে যেহেতু আমাদের গুগল রুবেল ঠাকুর ভাই না কে যেন আমাকে বলছিল, ভাই নেক্সট ক্লাসটা একটু আসতে যাইন, বুঝতে পেরেছেন? সে আগের ক্লাসগুলো মানে করে নাই, এই কারণে এই অবস্থাগুলো। আগের 2 4 5টা ক্লাস করলে এই 7 নম্বরের ক্লাসে এত আসতে যাওয়ার কোনো মানেই হয় না। 10 মিনিটে একটা অ্যাডস প্রকাশ হবে, 10 মিনিটে, বুঝতে পেরেছেন? যদি আপনার ওইরকম নলেজ থাকে, তারপর একটু দেখাচ্ছে আর কি। তাহলে এটা কি? সার্চ অ্যাড। আপনি ডিমেনশনকে জিমেলের মাধ্যমে, ভিডিও আর কি, মানে ভিডিও কি, ভিডিও কি, ভিডিও কি, ভিডিও হচ্ছে আপনার একটা ভিডিও থাকবে, দেখি একটু, কে স্ক্রিন শেয়ার করলো কেন? আহারে, হোসনেরা বোন, আপনি এটা ক্লিক করেন কেন? মিস হোসনেরা, স্টপ স্ক্রিন। আপনি ক্লাসের সময় এগুলো কেন মাউস ধরেন? আমি তো শুরুতে বলছিলাম, আপনি তো শুরু থেকে আছেন। জাস্ট বাবুর মতো ক্লাসগুলো করতে হবে, এতটুকু। এখানে কি বলছিলাম, এখানে কি যে বলছিলাম কি, এই যে ভিডিওর মাধ্যমে, ভিডিওর মাধ্যমে কি আপনার একটা ভিডিও থাকবে, ভিডিওতে বলবেন, ভিডিওতে বলে না, ভিডিও অ্যাডস পান না, ভিডিওতে বলে না এই সানগ্লাস গ্লাসটা আপনি নেন, আপনার চোখ দিয়ে পানি পড়বে না, হেই পড়বে না, সেই পড়বে না, আপনি এটা ব্যবহার করতে পারবেন। এটাকে ভিডিওর মাধ্যমে আপনি বিক্রি করতে পারবেন, যে এই দামটা এত, আপনি এত নিতে পারেন, আপনার অফার চলতেছে। এটা কেবল ভিডিও অ্যাডস, ভিডিও তৈরি করে, ভিডিওটা তৈরি করে 1 2 মিনিটের ভিডিও তৈরি করে আপনি এটা বিজ্ঞাপন করতে পারেন। তো সেম ভাবে আমরা কোনটা করব, ডিসপ্লে, জিমেল, শপিং, ডিসপ্লে, আপনি ডিসপ্লে বা শপিং, দুইটাই সেম। সবথেকে গুরুত্বপূর্ণ সার্চ, যে মানুষ আসবে, এইটা দেখেন, সার্চ ডিমেনশন, এখানে আপনাকে একটু বুঝতে হবে। সার্চ কি একটু আগে দেখাইলাম, যে ওই গুগল ক্রোমে যাবে, সার্চ করে নেবে। ডিমেনশন কি, জিমেলের মাধ্যমে, ওই জিমেলে যে অ্যাড চলে সে জিমেল। ভিডিও কি, ওই যে ইউটিউবের মধ্যে ভিডিও অ্যাডস যেগুলো চলে আসে, ফেসবুকের মধ্যে যেগুলো ভিডিও অ্যাডস চলে আসে, ভিডিওর মাধ্যমে। ডিসপ্লের মাধ্যমে কি, কোনো জায়গাতে আমরা যাবো, পত্রিকা পড়তে যাবো, পত্রিকা পড়তে যাবো, ধরেন পত্রিকা পড়তে দেখলাম নয়া দিগন্ত, নয়া দিগন্ত, নয়া দিগন্ত ক্লিক করলাম, নয়া দিগন্ত চলে আসলো। আসার পর এখানে ক্লিক করলাম, ক্লিক করলাম, ক্লিক করলাম, দেখুন চলে আসলো। কথাটা একটু ভালো করে বলুন, চলে আসলো, এই যে চলে আসলো। পড়তে 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 দেখুন এখানে অ্যাড চলতেছে, এখানে এই যে অ্যাড চলতেছে, এই যে হ্যাঁ আর ভোরের না কি জানি, নিচে যাই, নিচে যাই, কোনো একটা অ্যাড চলতেছে দেখুন, কোনো একটা সাইডে, কোনো একটা এর আগে এটা দেখাইছিলাম, দেখি এটা, এখানে না না, দেখি দেখি অ্যাড চলতেছে কোথায়। এখন দেখি অ্যাড নাই, আরেকটা পেজে যাই আমরা, অ্যাড চলবে মাস্ট বি, দেখি আরেকটু যাই আমরা, এই দেখেন একটা চলতেছে এখানে।
এই অ্যাড চলতেছে দেখেন, এখানে ক্লিক করলেই অন্য অন্য ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে আমাকে। এটা কি বলে, ডিসপ্লে অ্যাড। এই দেখেন ডিসপ্লে অ্যাড, এটা বলে ডিসপ্লে অ্যাড। তো আপনি চাইলেও এইটা করতে পারে, ডিসপ্লে, শপিং, সেম জিনিস। এখন আমার কথা হচ্ছে এই সবগুলো অ্যাড একবারে চালালে আপনি পারফরমেন্স ম্যাক্সিস করতে পারবেন। এখন কথা হচ্ছে আমরা আপনাদেরকে একটু বোঝাই, যদি আমরা এখন কি অ্যাড করতে চাচ্ছি, সেলস অ্যাড বা কোনো কিছু বিক্রি করব, এটাই তো করতে চাচ্ছি না? যদি এটাই করতে চাই, তাহলে কি আমি ওই আশায় থাকবো যে মানুষ আমার কখন পত্রিকা পড়তে যাবে, কখন আমার অ্যাডটা দেখাবে, তখন আমার সেলস অ্যাড করব? এমনটা কি? এমনটা না। নাকি মানুষ আশায় থাকে যে কখন আমার একটা ভিডিও অ্যাডস আসবে, ভিডিওতে বলবে অঙ্গি ভঙ্গি করে, তখন আমি নেব? এমনটা কি? এমনটাও না। নাকি কখন মানুষ আমার জিমেলে যাবে, জিমেলে যে আপনার আমাদের ওয়েবসাইটে কখন দেখবে অ্যাডস, তখন কি নেবে? এমনটা না। যদি আমার প্রয়োজন হয় সানগ্লাস, এই সানগ্লাসটা আমার প্রয়োজন হচ্ছে, বা একটা টি শার্ট আমার প্রয়োজন হচ্ছে, বা টুপি একটা প্রয়োজন হচ্ছে, বা ঈদের জন্য কোনো কিছু একটা প্রয়োজন আমার হচ্ছে এখন, তাহলে আমি কি করবো আব্দুর রাজাক? আমি সরাসরি শেয়ার করব। শেয়ার করবো, আমি সরাসরি ক্রমে যাবো, কোনো একটা ক্রমে আসার পর এখানে লিখবো সানগ্লাস, বা ব্লু কার্ড সান, বা সানগ্লাস, সানগ্লাস লিখবো, সানগ্লাস বিডি লিখবো। বিডি লিখে ক্লিক করবো। ক্লিক করার ফার্স্ট যে ওয়েবসাইট আসবে এটা একটু দেখবো, বা এটা একটু দেখবো, এগুলো দেখবো আমি। কারণ আমি সানগ্লাস নেবো, দেখবো আমি এই দেখার পর এগুলো দেখবো, সানগ্লাস দেখবো এইভাবে। এটার দাম কত, 1550 টাকা। এটার দাম দেখো, কোনটা স্টাইলিশ নেবো না কি নেবো, এগুলো দেখবো। দেখবো আবার এটা দেখবো, সবকিছু দেখবো। দেখার পর যেটা ভালো লাগে, সেটা আমি বাই করবো, যে অ্যাড টু কার্ট। 2850 টাকা, এটা অ্যাড টু কার্ট ক্লিক করবো। ক্লিক করে চেক আউট ক্লিক করবো। ক্লিক কয়টা নেবো, 4টে নেবো, 5টা নেবো, কয়টা নেবো, কোড যা যা দেওয়া সব কিছু বাইং করার পর আমি একটা এই যে বিকাশ নাম্বার, প্লেস অর্ডারে বিকাশ করে আমি অর্ডারটা কনফার্ম করবো। এভাবেই তো নেবো, নাকি অন্য কোনো ওয়ে আছে? সেলস মানে আমি যদি কোনো কিছু নিতে চাচ্ছি, কোনো একটা আগ্রহ আছে, তাইলে কি আমাকে জিমেলের আশায় করবো? জিমেলের আশায় কি অ্যাডটা করা যাবে? বা ভিডিওর মাধ্যমে কি অ্যাডটা করবো? যে মানুষ কখন, মানুষের কাছে কখন ভিডিও যাবে, বা কখন জিমেলের মাধ্যমে মানুষ দেখবে? তাইলে সেলস অ্যাডটা, সার্চটাই হচ্ছে জনপ্রিয়। মানুষ আসবে, সার্চ করবে, এবং আপনার ওয়েবসাইটটা টপই পাবে। বুঝতে পেরেছেন কি ব্যাপারটা, নাকি বুঝতে পারেন নাই? সবাই একটু আওয়াজ দেন, কথাগুলোকে বুঝতে পেরেছেন? যদি কেউ বিক্রি করে বা কেউ কিছু নেয়, যদি কাস্টমার, কিভাবে নিতে পারে? আপনাকে থিঙ্কস করতে হবে। আমার এই প্রোডাক্টটা যে কাস্টমার নেবে, সে কিভাবে নেবে? সে কি সরাসরি তার জিমেলে অপেক্ষা করবে যে আমার এই বিজনেসটা, আমার এই ওয়েবসাইটটা কখন জিমেলে দেখা যাবে, তখন কি অপেক্ষা করবে সে? না। বা কখন একটা ভিডিও তার সামনে যাবে, সেই ভিডিওর জন্য সে অপেক্ষা করবে? না। সে কখন পত্রিকা পড়তে যাবে, সে কখন কোথায় যাবে, সেখানে দেখা যাবে সানগ্লাস নেন, সেই আশায় কি সেলস অ্যাটেন্ড করা যাবে? না। তাহলে আমাকে ওই সার্চ করেই, যে কাস্টমারের প্রয়োজন, সে কাস্টমার দ্রুত গুগলে যাবে, সার্চ করবে, টপে যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো রিসার্চ করে করে সে নেবে। এটাই নিয়ম, এটাই বাস্তব ভাই। শুধু গুগল ক্রোম না, যে কোনো সার্চ বক্স, ফায়ারবক্স হোক বা অনেকগুলো আছে, এটাই নিয়ম। তাই আমাকে আপনাকে সার্চটাই করতে হবে, অন্যটা কখনো কাজে লাগবে না। সেলসের বেলায় কান ধরবেন, এই কান ধরে উঠবোস করবেন, সেলসের বেলায় সার্চ, সার্চ দিতে হলে জিমেল, আর কোনো দরকার নেই। ওই ডিসপ্লে বলেন, শপিক বলেন, শুধু টাকাই যাবে, কোনো রেজাল্ট আসবে না আপনার। তাই সার্চটা হচ্ছে জনপ্রিয়, আমরা সার্চেই করবো। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। আমি আসতে যাচ্ছি রুবেল ঠাকুর ভাই, আপনি দেখেন জিনিসগুলো। আমরা এটা কেটে দিচ্ছি, এগুলো কেটে দিচ্ছি, হ্যাঁ এগুলো কেটে দিচ্ছি, এগুলো কেটে দিচ্ছি, এগুলো লাগবে না, জাস্ট দেখাচ্ছি। ঠিক আছে, আমরা এটাও কেটে দিচ্ছি। তাহলে কি করবো, সার্চ। সার্চ কোথায়? এই সার্চ করে যেন আমার একটা ওয়েবসাইট চলে আসে, সেলস অ্যাটেন্ড করবো, সার্চ। সার্চে ক্লিক করলাম। ক্লিক করার পর কিভাবে নেবো, সার্চ, ওয়েবসাইট ভিজিট, সরাসরি কি ভিজিট করবে, নাকি ফোন কল করবে? সার্চ করার পর কেউ সার্চ করবে ক্লোথিং বিডি কই, সার্চ করবে ক্লোথিং বিডি, লেখার পর এখানে আপনার ফোন নাম্বারটা মনে আসবে, ওই যে সাইড লিঙ্ক মনে আছে কি, পাত মত যা যা আছে এখানে, এগুলো লেখা যাবে এখানে, এখানে তো, নাকি সরাসরি ফোন করবে? এটা কি করবে? নাকি আমাকে কি করবে, নাকি এখানে আসার পর, নাকি সরাসরি ওয়েবসাইট ভিজিট, ভিজিট মানে কি, সরাসরি এসে ভিজিট করবে? ভিজিট করবে, এটা কি করবে? এই ভিজিট কি করবে? নাকি চাচ্ছেন কি স্টোর ভিজিট, ওই সেম ওয়েবসাইট ভিজিট বা স্টোর ভিজিট সেম জিনিসই, নাকি কোনটা চাচ্ছেন? কোনটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য? আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ হলো যেন ওয়েবসাইটটা ভিজিট করে। সে যদি ভিজিটে না করে, সে ফোন করে আমাকে কি করবে? আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। আমরা কি করব, এই যে ভিজিটর, যেটা ওয়েবসাইট ভিজিট, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। জাস্ট এটা কেটে দিচ্ছি। এই যে ওয়েবসাইট ভিজিট, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এই যে ওয়েবসাইট ভিজিট। এখন কোনটা ওয়েবসাইট দিতে চাচ্ছেন আপনি? কোন ওয়েবসাইট দিতে চাচ্ছেন, মানে ওয়েবসাইটে ভিজিট করবেন, আপনার ওয়েবসাইটটা কোনটা, আপনার সানগ্লাসের ওয়েবসাইট কোনটা, আপনার যে প্রোডাক্ট, আপনি যে বিজনেস করতেছেন, আপনার যে ওনার, সেটা কোনটা? উদাহরণস্বরূপ দারাজ আছে আমরা, বা ক্লোথিং বিডি, এটাই ধরেন। ক্লোথিং বিডি আছে, এটা যদি শুরু করতেছে, এটাই ধরেন, মনে করেন উদাহরণস্বরূপ এটাই আমার ওয়েবসাইট। আমি চাচ্ছি এই ওয়েবসাইটটা যেন এই জিনিসগুলো বিক্রি হয়, এই জন্য বিক্রি হয়, সার্চের মাধ্যমে সেলস অ্যাটেন্ড করবো। ঠিক আছে, ওকে, আসলাম। বা এই ওয়েবসাইটে আমাকে হায়ার করছে, এই ওয়েবসাইটে, হ্যাঁ, এটা আমাকে হায়ার করছে, উদাহরণ ধরে নেন। এটা আমাকে হায়ার করছে, যে পোশাক, শাড়ি টাড়ি, যে পাঞ্জাবি যা আছে, যেগুলো বিক্রি করা হয়, উমান্স ম্যান বিক্রি হয়। ঠিক আছে, ওয়েবসাইটের লিঙ্ক আমাকে দিল, বায়ার লিঙ্ক দিল, কোন দেশে এটা আমাকে বলে দেবে। ঠিক আছে, ক্যাম্পে সিলেক্ট করলাম, এখানে লিঙ্কটা আমি বসাই দিলাম। কাজ শেষ, প্রথম পেজের কাজ, কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পর একটু ওয়েট,
এখানে আসলে ক্যাম্পের নাম কি দেবেন, যা মন চায় সেটা দেন। আপনার নিজের নাম, বাবার নাম, মার নাম, 14 গোষ্ঠীর নাম, যা মন চায় সেটা আপনি দিতে পারেন। বায়ারের নাম দিয়ে দিলাম বায়ার নেম টেস্ট। আশা করি কনসেপ্ট গেলে যে কোন, এখানে কিন্তু টাইটেল 4টে নাম দিতে পারেন, কোন 4টে নাম দিতে ভালো সব থেকে, এটা কিন্তু আপনারা এর আগে জেনে গেছেন। কন্টিনিউ ক্লিক করলাম, ক্লিক করার পর আমি স্টার্ট নাও ক্লিক করলাম। স্টার্ট নাও ক্লিক করার পর খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে ভাই। আমি শুধু বলি বাসালের মতো শুধু আপনার যদি দেখে যান তাহলে আপনার নিজের ক্ষতি, হ্যাঁ। ইনশাল্লাহ সেজন্য আমার খুব পটর হচ্ছে, আগামী ঈদের পর হতে পারে আপনাদের সামনে আমি নাও থাকতে পারি, কিন্তু কিছু রিক্রুট ভিডিও দিতে পারি, না না হলে নাই। কারণ আপনার যদি 3টে স্টেপ ফলো না করেন তাহলে আপনাকে আমি বিদায় দেবো ভাই। আমার 10 জন 10 জনের দরকার, 5 জন 5 জনের দরকার, 5 জনকে আমি যেন সাকসেস করাতে পারি, ওই নিয়ত নিয়ে আমি আগাবো ইনশাল্লাহ। এখানে আসার পর 3টে অপশন, এই যে ফার্স্ট, এই সেকেন্ড, থার্ড, এটা হচ্ছে এই কাজগুলো করতে হবে, এটা হচ্ছে মাঠ, এটা রেজাল্ট আমরা এখানে দেখবো। ঠিক আছে, বিডিং, এই যে কনভার্সন, আপনার উদ্দেশ্য কি কনভার্সন করবে নাকি কনভার্সন ভ্যালু, নাকি ক্লিক নাকি ইমপ্রেশন, এগুলো আমরা বুঝে গেছি ইতিমধ্যে, কিন্তু কনভার্সন করবে আমরা এটাই চাই, যে ওয়েবসাইটে যাবে, যাওয়ার পর কনভার্সন মেসেজ করবে আমাকে। ঠিক আছে, কনভার্সন। তারপর এখানে আপনি চাইলে সেট টার্গেট কস্ট বার, যে একজন কনভার্সন করলে কত টাকা আপনি দিবেন, সিপিএ কস্ট পার অ্যাকশন, মানে একজন কনভার্সন করলে কত টাকা আপনি দিতে চাচ্ছেন, দিতে 5 10 বা যে কোনো ইচ্ছা সেটাই দিতে পারেন, আমি এটা দেবো না, যদি এটাকে আমি এগুলো নিয়ে আলোচনা করছিলাম। ঠিক আছে, এগুলো কেটে দিই একটু, দেখো কন্টিনিউ। আমাদের প্রথম পেজের কাজ শেষ, এটা কেটে কি কি দেখালো, হ্যাঁ এখানে আসার পর কাজ শেষ। এখন দ্বিতীয় পেজে আসবে নেটওয়ার্ক। নেটওয়ার্ক কি, গুগল সার্চ পার্টনার নেটওয়ার্ক, নাকি আপনি কি গুগল সার্চ পার্টনার নেটওয়ার্কে দেখাবেন, শুধু কি গুগলে দেখাবেন, নাকি গুগলের সাথে অনেকগুলো ডিসপ্লে আছে, গুগলের সাথে যেমন একটু ইউটিউবে যাই, যাওয়ার পর যদি আমি 3 ডটে ক্লিক করি, যার আগে একদম আলো এগুলো 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 কিন্তু গুগল একটা নেটওয়ার্ক, গুগল একটা নেটওয়ার্ক, সব সব আরো যান, আরো এই যে মোর গুগলে ক্লিক করেন, অনেকগুলো সাইট পাবেন, এই যে অনেকগুলো দেখেন, অনেকগুলো, আর নিচে যান নিচে যান নিচে যান নিচে যান, মানে গুগলের সাথে যেগুলো ভেরিফাই করা, গুগলের সাথে যেগুলো সম্প্রদায় দেখেন, এই সবগুলো দেখেন কোথায় গেল, এই যে এই জিনিসগুলো দেখেন, এইগুলা সেম জিনিস। এটাকে এখানে বুঝাইছে, নাকি আপনি কোনটা চাচ্ছেন, এটাকে চাচ্ছেন নাকি এটা, আপনি চাইলে এটা উড়ে দিতে পারেন, শুধু গুগলে দেখাবে না, যে আপনি না, আপনি যদি মনে করেন না ভাই গুগলের সাথে যেগুলো ডিসপ্লে সাইট আছে সেগুলো আমি দেখাবো, আপনি দিতে পারেন, কোনো আপত্তি নাই। সেম জিনিস কোন লোকেশন, অল কান্ট্রি নাকি বাংলাদেশে ইন্টার, যে আছে বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্টার লোকেশন হলে ইন্টার লোকেশন আপনি দিতে পারেন, সার্চ করলে চলে আসবে। তারপর লোকেশন, লোকেশনে আমি দিলাম বাংলাদেশের দরকার, যে সানগ্লাসটা আমি বাংলাদেশেই বিক্রি করবো, বা পাঞ্জামা আমি বাংলাদেশে বিক্রি করবো, যেহেতু ঈদ চলতেছে। এখানে আসার পর লোকেশনটা দিলাম বাংলাদেশ, তারপর লোকেশন অপশন। লোকেশন অপশনটা হলো যে বাংলাদেশ যে আমি দেবো, এখানে 2টি অপশন, তারা কি এখন বাংলাদেশে আছে, মানে আমি বাংলাদেশ লোকেশন দিলাম, তারা কি এখন বাংলাদেশে আছে, যদি থাকে, যদি থাকে তাহলে আপনি নিচেরটা দিবেন। যদি উপরেরটা হয়, যে উপরেরটা যে বাংলাদেশে উপরেরটা যে প্রেজেন্স আর ইন্টারেস্ট, মানে না তারা এখন বাংলাদেশের লোকেশনে নাই কিন্তু তারা পছন্দ করে, বা ইন্ডিয়ায় তারা আছে, বা ভ্রমণ করতে গেছে, বা বাংলাদেশ বাড়ি ঠিক আছে, তারা হয়তো বা পাকিস্তানে বা ইন্ডিয়াতে গেছে, তারা আসতে পারে না, এইটা দরকার নেই আমার। আমার দরকার হলো আমি যেহেতু এখন অ্যাড চালাবো, আমার বাংলাদেশ থেকে আমি বিক্রি করবো, সেক্ষেত্রে যে অডিয়েন্স গুলো আমার এই প্রোডাক্টটা নিতে পারে তারা যেন বাংলাদেশেই অবস্থান করে, এটাই আমি চাচ্ছি। তাহলে আমি এখানে 2 নম্বর দেবো, প্রেজেন্ট পিপল আর রেগুলারলি ইনক্লুড লোকেশন, এখন সে ইনক্লুডে, বা এখন সে আছে। সে ঠিক আছে, এতটুকু বুঝে গেলে আমরা ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা কি, ইংলিশ হলে ইংলিশ, বাংলা হলে বাংলা, উর্দু হলে উর্দু। যদি আমি বাংলাদেশ, সেটা আমি বাংলায় দেবো, বাংলা যদি দেই, বাঙালি, বাঙালি কোথায় গেছে চলে গেল, দেখি বেঙ্গলি, এই যে বেঙ্গলি চলে আসতেছে, বেঙ্গলি দিলাম আর কি। ঠিক আছে, আপনি চাইলে যে কোনো লোকেশন দিতে পারেন, কোনো আপত্তি নেই, বাংলা ইংলিশ, ইংলিশটা উড়াই দিলাম আমি। সবকিছু ঠিকঠাক হয়ে গেলে এখানে নো, রাজনৈতিক পোস্ট এটা নয়, নো দিয়ে দিলাম। তারপরে কি অডিয়েন্স সেগমেন্ট, মনে আছে কি অডিয়েন্স সেগমেন্ট কি কি, এই যে অডিয়েন্স সেগমেন্ট হলো কারা কারা আপনার প্রোডাক্টটা নিতে পারে, ডেমোগ্রাফিক ইন্টারেস্ট বিহেভিয়ার, আপনি চাইলে এখানে শপিং, তারা কি শপিং করে না কি পছন্দ করে, আপনার অডিয়েন্স গুলো কারা হতে পারে, বা এখানে ব্রাউজিং ক্লিক করলে দেখতে পারবেন এখানে ডেমোগ্রাফিক ইন্টারেস্ট বিহেভিয়ার, মনে আছে কি ওই যে ব্যাংকিং করে কিনা, বিউটি ফুড, এই যে লাইফস্টাইল, এই জিনিসগুলো সবাই মনে আছে, কারা কারা মনে আছে, মনে নেই একটু দেখি, চেহারা খান। বা এখানে আমি বুঝতে পারতেছি না বা জিনিসগুলো কি, এই যে অডিয়েন্স সেগমেন্ট, সবাইকে আমরা এটা জানি যে অডিয়েন্স সেগমেন্ট, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার, মানে আমার সানগ্লাসটা, আমার প্রোডাক্ট কারা কারা নিতে পারে, তার একটা নমুনা গুগলকে দিতে হবে, যে এইসব এইসব ভাই দিতে পারে, তুমি এদের উপর দেখাতে পারো। বুঝতে পেরেছেন, আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। এটা নিয়ে কিন্তু একটা ক্লাসে হয়েছিল, কিন্তু গত 6টা ক্লাস হয়ে গেছে, ক্লাসগুলো দেখবেন মাস্ট বি। যদি দুর্বলতা করেন, যদি দুর্বল হয়ে যান, ক্লাসগুলো না করেন, তাহলে আপনার নিজের ধরে নিজেই খাবেন। যতটুকু দেখাচ্ছে ততটুকু এনাফ, আপনারা যা আমাকে দিয়েছেন যতটুকু দিয়েছেন ততটুকু আনাপ, এটা শেষ, সামনে আর আগাবে না, ব্যাপারটা হলো এরকম ইনশাল্লাহ। এখানে আসার পর শেয়ারিং ক্লিক করলাম, আসার পর দেখতে পারেন এখানে ব্রাউজে আপনি দেবেন কারা কারা কি পছন্দ করে, সপার নিউজ, মানে কি পছন্দ করে, কি পছন্দ, আপনি এগুলো সার্চ করে করে নিয়ে আসতে পারেন, সার্চিং করলে চলে আসবে, যে দেখেন আপনি সেটা এগুলো পর ক্রস করে দিতে পারেন, যে এই জিনিসগুলো আপনার, এই জিনিসগুলো কেন দিচ্ছি, এই জিনিসগুলো যারা আমার প্রোডাক্টটা নিবে তারা এগুলো পছন্দ করতে পারে বা নিতে পারে, এরকম কিছু লোক আপনি এভাবে সিলেকশন করে দেওয়ার পর, তারপর অপশন দেখেন, এখানে আসার পর দেখেন, এখানে দেখেন এই যে টার্গেটিং একটা আছে, অবজারভেশন, অবজারভেশন বা টার্গেট। যদি আপনি একটা টার্গেট ভাবে দেন, তাহলে আপনি গুগলকে এই যে লোকেশনগুলো, এই যে পিপলগুলো, এই যে ম্যানগুলো আপনি সিলেকশন করে দিলেন, শুধু এদেরকেই দেখাবে। আমার কথা মানে আপনারা বুঝতে পারেন, আমি আবারও বলি সুন্দর করে, আপনি গুগলকে এগুলো দেখালেন যে ভাই এইসব মানুষ আমার নিতে পারে প্রোডাক্টটা, ঠিক আছে। যদি আপনি এই টার্গেট ভাবে এটা দিয়ে দেন, তাহলে গুগল কি করবে, এদেরকেই দেখাবে। গুগল শুধু এদেরকেই দেখাবে আর কাউকে দেখাবে না,
কাউকে দেখাবেন, হয় নেক আর না নেক। আর যদি আপনি কোনো কারণে এটা দিয়ে দেন, যে রিকমেন্ডেড অবজারভেশন এটা দিয়ে দেন, তাহলে গুগল কি করবে? গুগল করবে যে এগুলোকে তো দেখাবেই, পাশাপাশি আপনার প্রোডাক্টটা যারা নিতে পারে বা নিতে পারে তাদেরকেও দেখাবে। এটা গুগলের পক্ষ থেকে। কারা কারা বুঝিনি এই জিনিসটা? সবাই বুঝতে পেরেছি ভাই? সবাই হ্যাঁ না হ্যাঁ না কথা বলুন ভাই। সবাই তো কথা বলতে পারে নাকি? জি ভাইয়া, বুঝতে পেরেছি। জি। জি ভাই, বুঝতে পারছি ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ। ঠিক আছে, ওকে, এটাই আমি চাই। না বুঝতে পারলে বলবেন বারবার, একটা ক্লাস আমি জি 10 বার ভাইয়া, বুঝতে 10 বার নেবো, পারছি। 20 বার নেবো, কোনো আপত্তি নেই ইনশাল্লাহ, যতদিন আমি বেঁচে আছি। ঠিক আছে, ওকে, ইনশাল্লাহ। ঠিক আছে, মিউট আনমিউট করলাম, কেউ কথা বলবেন না এখন। ওকে, আমি আবার স্ক্রিন শেয়ার করলাম। করার পর আছে যে ঠিক আছে, না আমি টার্গেট ভাবে এটা দিচ্ছি না। ফার্স্ট অবস্থা যদি আপনি এজ এ নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই অবজারভেশন দেবেন, কারণ আপনি এজ এ নতুন, আপনি বুঝতেও না পারেন, আপনি এটা দিয়ে দেন। হ্যাঁ, সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আমাদের মোটামুটি কাজ শেষ। নিচে আসার পর মোর সিটিং ক্লিক করে এখানে অ্যাড রোটেশন সেটাই থাকবে, অপটিমাইজ করা থাকবে। অপটিমাইজ ডু নট দেবেন, অপটিমাইজ করাই থাকবে। থাকার পর মোর সেটিং আবার ক্লিক করবেন। ক্লিক করে শুরু কবে হবে, স্টার্ট ডেট, শুরু কবে হবে, শেষ কবে, এটা আপনি সিলেকশন করে দেবেন। তার মোর সিটিং ক্লিক করবেন, ক্লিক করে শিডিউল, কবে কবে আপনার চলবে, কবে কবে চলবে, অল ডে চলবে নাকি মানডে, মনডে কবে চলবে, মঙ্গলবার বুধবার, কবে ফ্রাইডে চলবে নাকি ফ্রাইডে, কবে দিয়ে কটা চলবে, কবে দিয়ে কটা শেষ হবে। তারপর আবার অ্যাড ক্লিক করেন। ক্লিক করবার কবে দিয়ে কবে শুরু হবে, ফ্রাইডে থার্সডে কবে শুরু হবে। আপনি চাইলে এখানে কে কথা বলবেন না ভাই, এই কথাগুলো কেন বলেন, কে কথা বলে দেখি একটু। হালিমা খাতুন, হালিমা খাতুন, কেন আপনি এমন করতেছেন? আপনি কি বুঝতেছেন আমার কথাগুলো? আমি, কেউ কথা বলবেন না। যদি ভুল করে থাকে তাহলে ঠিক আছে, এটা মজার ইয়া না, বা এটা এরকম না। একটু প্রফেশনাল ভাবে এগুলো দেখি, জিনিসগুলো আমরা একটু সরি প্রফেশনাল। ভাইয়া, আবার আমি খেয়াল করি নাই যে এটা। ওকে ওকে, বুঝতে পেরেছি তো, আমি আনমিউট করে দিয়েছি, বুঝতে পেরেছি, সেজন্য কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ভুল করে পড়লে ফেললে কোনো সমস্যা নেই। এখানে আসার পর সেম ভাবেই আপনি চাইলে এখানে অ্যাড করে দিতে পারেন যে কবে একটা চলবে। যদি আপনি চান সব ডে অল ডে দিয়ে দেন, তা আমি চাচ্ছি এগুলো দেবো না। এটা কিন্তু প্রথম বা দ্বিতীয় ক্লাসে আমি এটা কিন্তু দেখাইছিলাম। সবকিছু ঠিকঠাক হয়ে মোড সিটিং এ খেলবে, ক্যাম্প্রিভার সেম পেজ ফিট, এটা কোনো কিছু করার দরকার নেই, সেম যা আছে তাই থাকবে। আপনার কন্টিনিউ, নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করবো, আপনি চাইলে এখানে অপটিমাইজ করে দিতে পারেন। এটা এর সমস্যা নেই, এটা আপনাদের সমস্যা হবে না, কিন্তু এটা আমার সমস্যা হচ্ছে। এখানে আসার পর এখানে যে আপনার অপটিমাইজার, আপনি চাইলে এটা এআই এর ভাষণ, কিন্তু এই জিনিসগুলো কিন্তু মাঝে মধ্যে আপডেট হয়ে থাকে কিন্তু এই জিনিসগুলো। হ্যাঁ, এই জন্য আপডেট দেখেন একটু, অপটিমাইজ ক্যাম্পেইন উইথ এআই ম্যাক্স, এটা আপনি চাইলে অন করে দিতে পারেন, একটা এআই এর একটা সুবিধা পাবেন। হ্যাঁ, ঠিক আছে, আপনি চাইলে নাও দিতে পারেন, কোনো আপত্তি নাই। নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি ওয়েবসাইটটা এখানে লার্ন অ্যাড্রেস আসার পর এই যে লিঙ্কটা এটা কেটে দিচ্ছি। এখানে আসার পর আপনার যে ওয়েবসাইট লিঙ্কটা, এই যে আসার পর আপনার যে লিঙ্কটা আছে, যে লিঙ্কটা দিতেছেন সেম লিঙ্কটা এখানে বসাই দিবেন। সেম লিঙ্কটা, ফাইনাল ইউআরএল, ওই যে লিঙ্কটা, যে লিঙ্কটা দিচ্ছেন সেই লিঙ্কটা, এই যে এখানে লিঙ্কটা, যদি আপনি এটা দেন এটাও দিতে পারেন। কপি করলাম, কপি করার পর লিঙ্কটা বসে দেবেন, কপি করলাম, কপি করার পর আপনি যদি আবার ক্যামেরা এটা পেস্ট করে দেন। এটা দেখি একটু, ওই শুরুতে ওই লিঙ্কটা আবার কেটে দিতে হবে না, আমাকে এই লিঙ্কটা দিতে হবে। কোথায়? এই লিঙ্কটা আমাকে দিতে হবে, আমি এই লিঙ্কটাই দিচ্ছি। জাস্ট কপি করলাম, কপি করে লিঙ্কটা এখানে, ফাইনাল লিঙ্কটা আমাকে এনে দেখাইলো জাস্ট। তারপর এখানে আপনি চাইলে কিওয়ার্ড বসে দিতে পারেন, কিছু কিওয়ার্ড দিবেন। তো ধরেন কি লিখে সার্চ করতে পারে, এসইও দিয়ে দিলেন একটা এসইও কিওয়ার্ড, ট্যাগ হয়ে গেল, ট্যাগ যেটাকে বলে, ধরেন আব্দুর রাজ্জাক লিখে সার্চ মানুষ করতে পারে। দুই চারটা ট্যাগ আপনি বসাই দিবেন। এটা ট্যাগ বসে দেওয়ার পর এখানে কিছু কিওয়ার্ড আমাকে ডিফল্ট হিসেবে দিয়ে দিল। এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে কি কি কিওয়ার্ড ব্যবহার করছে, এই ওয়েবসাইটটা, এই পেজটা, কি ধরনের কিওয়ার্ড ব্যবহার করা আছে, ইতিমধ্যে কি করলো গুগলের পক্ষ থেকে আমাকে এগুলো দিয়ে দিলে যে এটা কিওয়ার্ড ব্যবহার করছে, এই কিওয়ার্ড ব্যবহার করছে, এই কিওয়ার্ড ব্যবহার করছে, এই কিওয়ার্ড ব্যবহার করছে। এখন প্রশ্ন আপনাদের কাছে, কেউ যদি যে কোনো দেশ থেকে কেউ যদি আপনাকে একটা লিঙ্ক দিয়ে বলে যে এই লিঙ্কের ভিতরে কি কি ধরনের কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে, তাহলে কয় মিনিট লাগবে আপনার এই কিওয়ার্ড গুলো বের করতে? কত মিনিট লাগতে পারে তাহলে আনুমানিক? পাশাপাশি কিন্তু কিওয়ার্ড প্ল্যানিং একটা ক্লাস হবে, কিওয়ার্ড প্ল্যানার টুলস, এটা ঈদের পরে হবে ক্লাসটা। কিওয়ার্ড প্ল্যানার মানে কিওয়ার্ড প্ল্যান নিয়ে, মানে শুধু কিওয়ার্ড নিয়ে গুগলের একটা অপশন আছে, কিওয়ার্ড প্ল্যানার, এই গুগল আর্টসের ভিতরে আছে। আমি একটু পর দেখাচ্ছি ক্লাসে। এখন বাজে 10টা 5, 10টা 15 বাজলে একটু আমাকে ইঙ্গিত দেবেন, হ্যাঁ, যেহেতু এটা ফিরে জুম কেটে যেতে পারে। ইনশাল্লাহ তার আগে শেষ করে ট্রাই করতেছি। শেয়ারিং করলাম, শেয়ারিং করার পর কিওয়ার্ড কিছু দেবো, আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন, এগুলো চেঞ্জ করতে পারেন। এখন কথা হচ্ছে এই কিওয়ার্ডগুলো কত ধরনের হয়ে থাকে, সবাই কি আমরা জানি? ধরবো না কিন্তু, একটু জাস্ট হাত দিয়ে দেখান তো ক্যামেরা অন করে। এইখানে কিওয়ার্ড গুলো কত ধরনের হয়ে থাকে? 3 ধরনের। কি কি 3 ধরনের? আমি তো জানি 2 ধরনের। কি কি তিন ধরনের একদম লিখে দেন, শান্তি পাই দেখি আপনাদের কথা শুনে যে স্মরণ আছে কিনা। কি আবার পাতা উল্টাই না, ওই যে ডায়েরিতে লিখে রাখছেন তো, আব্দুল রাজাক ভাই বলছে এখন থেকে ডায়েরিটা একটু উল্টাই। এটা করলে নিজের ধরা নিজে খাবেন, কারণ আমি না দেখলে মহান আল্লাহ আল্লাহ তাআলা ঠিকই দেখতেছে কিন্তু ভাই। 3 ধরনের, কি কি 3 ধরনের? হ্যাঁ, একটা কি, আরে বাকিগুলা? নাইম আক্তার, লং টার্মস শর্ট টার্ম, দুইটা কিওয়ার্ডের কথা বললেন। তারপর প্রেস। হ্যাঁ, নাইম আক্তার ভাই আপনি বলেন দেখি, কি 3 ধরনের কি কি কিওয়ার্ড, যদি আপনি বলতে পারেন যে আপনার জন্য পুরস্কার আছে। নাইম আক্তার ভাই, যদি আপনি এখন তো বলতে পারেন যে আপনাকে আমি আনমিউট করতেছি।
হ্যাঁ, আপনি মুখ দিয়ে বলেন, যদি বলতে পারেন তাহলে আপনার জন্য পুরস্কার আমি দেবো ইনশাল্লাহ। একটা হলে কিন্তু পুরস্কার। নাইম আক্তার ভাই বলেন, আমি আপনাকে আনমিউট করছি, দ্রুত বলেন। 3 ধরনের কিওয়ার্ড বললো, কেউ 3 ধরনের, কেউ 2 ধরনের। আপনি কি মনে করতেছেন একটু বলেন, চাট বক্স দেখবেন না ভাই। নাইম আক্তার ভাই। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কিওয়ার্ড কয় ধরনের? জি ভাইয়া, 3 ধরনের। তিন একটা ধরনের কি হচ্ছে কি? ব্রড ম্যাথ, প্রেস ম্যাথ, আর একটা হচ্ছে এক্সাক্ট ম্যাথ। আপনি কি চাট বক্স দেখছিলেন নাকি নিজের মন থেকে বললেন? সত্য কথা বলবেন একটু। জি না ভাইয়া, জানি আমি এটা। ক্লাস কি আপনি আমাদের ক্লাস করছেন নাকি অন্য কোথাও ভিডিও দেখছিলেন? ভিডিও দেখেছিলাম এর আগে। ওকে, আসসালামু আলাইকুম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি দ্রুত পুরস্কার পেয়ে যাবেন। আমাদের সবাইকে আমি আনমিট করতেছি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ খুব ভালো লাগলো আপনাদের ইয়ে দেখে। ঠিক আছে, আপনি চাইলে এখানে কিওয়ার্ডগুলো দিতে পারেন। 3 ধরনের কিওয়ার্ড, আর আছে 10 মিনিট। হ্যাঁ, আর 10 মিনিট পূর্ণ বাজলে আমাকে একটু বলবেন, ইঙ্গিত দিচ্ছে আমাকে। তো এখানে আপনি ওই ধরনের কিওয়ার্ডগুলো দিয়ে দেন, কি ধরনের কোন ধরনের কিওয়ার্ড ইতিমধ্যে কিন্তু ভিডিও দেওয়া আছে, ওগুলো আপনি দেখবেন। সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর আপনি এখানে ওই এখানে সবকিছু আমাদের কাজ শেষ, এখানে আসবে ক্রিয়েট অ্যাড মোর সেলস। এই যে আপনার সেলস আছে না, এই সেলের জন্য এই যে ক্রিয়েট অ্যাড, এই যে সেলের জন্য আপনার এই অ্যাডটা খুবই গুরুত্বপূর্ণ। বিক্রয়ের জন্য আপনার এই একটা খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলো অ্যাড স্ট্যান্ড কমপ্লিট কি কি করতে হবে, এই যে সেম জিনিসগুলো দেখেন তো, আমরা এগুলো করছি কি করি না? দেখেন তো এই জিনিসগুলো সেম জিনিস দেখেন। অ্যাড একটা হেডলাইন আছে, তারপরে ইনক্লুড পপুলার কিওয়ার্ড আছে উপরে যা দিয়েছিলাম। তো মেক হেডলাইন ইউনিক আছে, ইউনিক মানে নতুন। তারপর মেক ডেসক্রিপশন ইউনিক মানে ইউনিক মানে ডেসক্রিপশন। এবং অ্যাড মোর সাইড লিঙ্ক দেখেন। এই যে বলুন তো আমাকে, এই লিঙ্ক জিনিসগুলো ইতিমধ্যে ক্লাসগুলো তো আমরা দেখছি কি দেখি নাই? একটু জাস্ট বলেন তো, কারা কারা দেখিনি এই পর্যন্ত এই জিনিসগুলো, জি সেম ভাই, জিনিস? দেখছি ভাই। ওয়েবসাইট ট্রাফিকে দেখিনি এই জিনিসগুলো। এটা নিয়ে কি একটা ক্লাস হয় নাই? একটা না, ইতিমধ্যে ক্লাসগুলো হয় নাই? তাহলে দেখুন তো, সেলস অ্যাডস এর ভিতরে এটা কি, এটা জি কি? হয়েছে হয়েছে। হ্যাঁ, তাহলে কি সেলস অ্যাড কি করতে পারবেন কি সবাই? সাইড লিঙ্ক কি বুঝি, বা পাথ কি বুঝি, বা ডেসক্রিপশন কি বুঝি, বা ইউনিক হেডলাইনটা বুঝি। হেডলাইন কিভাবে দিতে হবে, ডেসক্রিপশন কিভাবে দিতে হবে, ফোন কল কেমনে কি দিতে হবে, প্রমোশন কিভাবে করতে হবে। ওই যে ক্লাসটা করেন, একটা টোটালি একটা ক্লাস হয়েছে, এই সেম একই ঘুরে তোলে ওই বর্ডার নিচেই শেয়ারিং করলাম। শেয়ারিং ক্লিক করার পর আসার পর এখানে এই যে ফাইনাল ইউআরএল আপনি দেবেন, পাথকে ডিসপ্লে পাথ, ওই যে এই ইউআরএল এর সাথে কি থাকবে সেটা দিয়ে দেবেন আপনি। দিয়ে দেবেন যে চাচ্ছেন আপনি ক্লোথিং, ক্লোথিং, ক্লোথিং আছে এটা থাকবে, ক্লোথিং দেন। এর নিচে ক্লোথিং লেখা আসবে, এই যে ক্লোথিং এখানে, এই এখানে দেখেন, এখানে এখানে এই এখানে লেখা আসবে ওয়েবসাইটের, এই এখানে এখানে ক্লোথিং। ঠিক আছে, ক্লোথিং লেখা আছে এখানে, ক্লোথিং এই ক্লোথিং লেখা আসছে, যে ক্লোথিং লেখা আসছে। তারপর কি আপনার কি হেডলাইন, মনে দেয় হেডলাইন দিয়ে দেন, হেডলাইন 1 2 3 এমন কিছু হেডলাইন দিয়ে দেন। অনেকগুলো 10 12টা, এক এক লাইনে 2 লাইনে হেডলাইন দিয়ে দেন। গুগল যাকে ইচ্ছা সেভাবে দেখাবে। আপনি হেডলাইন দিয়ে দেন, যে ক্লোথিং বিডিটি হেডলাইন। তারপর তারপর কি হেডলাইন, যে ডেসক্রিপশন আপনি এটা দরকার নেই, গেট অ্যাক্সেস সাইড লিঙ্ক দিয়ে দেবেন। কল আউট, যে আপনি কল করবে কল আউট দিবেন। সব কিছু ঠিক হলে ডান করবেন, ডান করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করা, এই যে আপনার রিভিউটা দেখবে, কত বাজেট, ক্যাম্পেইন বাজেট দেবেন না কি বাজেট দেবেন। এই অ্যাজ সেট সেট কাস্টমাইজ, আপনি যেটা করতে পারেন যে কত বাজেট আপনি দেবেন। কাস্টম বাজেট 74 দেবেন, 100 দেবেন, 200 300 যা মন চায় সেটাই দেবেন। বাজেট নিয়ে ঈদের পর একটা ক্লাসে হবে কিওয়ার্ড প্ল্যানার এবং বাজেট নিয়ে কিভাবে বাজেট সেট করা উচিত। এবং রেজাল্ট আপনি দেখতে পারেন এইদিকে, আপনি দেখতে পাবেন আপনার রেজাল্টটা কিভাবে দেখাতে পারে। আপনি রেজাল্টটাই দেখেন, এই দেখা দেখাতে স্কোয়ার রেজাল্ট কি রেজাল্ট পাচ্ছেন কিনা, কি রকম হচ্ছে, কতটা উইক, কতটা বাজেট আপনার যাবে, সব কিছু দেখার পর এখানে আসার পর সবকিছু আছে। এখানে ক্যাম্পেইন বাজেট দিলেন, নিজে কই যাচ্ছে একটু। হ্যাঁ, এখানে আপনার এডিট আর কোথায়, আর এখানে আসার পর দেখি কোথায় চলে যাচ্ছে, কোথায় এই আসার পর সিলেক্ট বাজেট, ডেইলি বাজেট, আসার পর ক্যাম্পেইন বাজেট। এখানে অপশনটা কোথায় গেল? ওই যে হচ্ছে সেটাই তো আর কি, এইদিকে এই অপশনটা, এই অপশনটা এখানে চলে যায় আর কি। এই যে দেখেন নেক্সটে ক্লিক করলে আপনার রিভিউ চলে আসবে। এখানে পাবলিশ আপনি দেখতে পারেন, পাবলিশ করলে আপনার কাজ শেষ। এই কাজগুলো কখনোই বাইর করে না, আপনার দ্বারাই করে নেবে। এই জিনিসগুলো সবাই উচিত হবে ক্লাস শেষে এই সেলস অ্যাপটা একটু প্র্যাকটিস করা মাস্ট বি। যেভাবে দেখালাম আজকে মাথা ঠান্ডা করে একটু দেখাইছি শুরুতে, ক্লাসগুলো আপনার মাস্ট বি করবেন। এতটুকুই, ক্লাসগুলো করতেই হবে, করতেই হবে ইনশাল্লাহ। ক্লাস করলে ভালো কিছু করা সম্ভব হবে, ক্লাস না করলে ভালো কিছু করা সম্ভব হবে না। জাস্ট আপনি শুধু আমাকে ক্লাস করে প্র্যাকটিসগুলো আমাকে দেখান। কিন্তু সব থেকে বেশি ভালো লাগতেছে আজকে রুবেল ঠাকুর ভাই আজকে এমন একটা কাজ করে ফেলছে, খুব খুশি হয়েছি আমি। কেন খুশি হয়েছি? তিনি কি করছে, তিনি হচ্ছে আহ চেষ্টা করতেছে, এটা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে আমাকে একটা ড্রাইভের লিঙ্ক দিয়েছে, ভাই ড্রাইভের লিঙ্কটা একটু ঘুরে দেখান তো। আমি দেখলাম, আমি তো সবার মেসেজ দেখি, দেখলাম যে উনি একটা ভিডিও তৈরি করে ফেলছে, যে দেখেন আমি এখন অ্যাডসে যাচ্ছি, দেখেন আমি গুগল অ্যাডসের ভিতরে ঢুকছি, দেখেন আমি এখন এটা করতেছি ওটা করতেছি। উনি আস্তে আস্তে বলতেছে আর কাজ করতেছে, আস্তে আস্তে করতেছে কাজ করতেছে। উনি ভিডিও মেক করতেছে প্লাস প্র্যাকটিসও করে গেছে। তো ওই জিনিসগুলো যে এইভাবে করবে, সে একটা ভিডিও তৈরি করে প্র্যাকটিস করবে, আমার তো মনে হচ্ছে সে ভুলে যাবে না। যে ভিডিও তৈরি করে প্র্যাকটিস করবে সে ভোলার মতো না।
তাই আপনার উচিত হবে, তাকে আমি বললাম, সে আবার ইউটিউব প্রকাশ করছে, হ্যাঁ, এটা অত্যন্ত ভালো। শুরু অবস্থায় কি ভুল হয় হোক, কোনো দেখার কোনো সময় নেই, একটা ইউটিউব তৈরি করবেন, একটা পেজ তৈরি করবেন, প্র্যাকটিস করবেন ভিডিও আকারে, তাহলে আপনার কথা বলার ধরনটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আপনি সাহস যোগাতে পারবেন এবং আপনার প্র্যাকটিসে মজবুত হবে এবং আপনার একটা পোর্টফোলিও হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এগুলো অত্যন্ত কাজে লাগে, কিন্তু পাওয়ারফুল জিনিসগুলো। তাই আপনারা এগুলো করবেন ওনার মতো করে, হয় আমাদেরকে দেখাবেন, নয়তো ভিডিওতে ইউটিউবে প্রকাশ করবেন, ইউটিউবে লিঙ্কটা আমাদেরকে দিবেন, যেভাবে হোক দ্যাট ট্রাই করবেন ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন এবং সুস্থতা কামনা করতেছি। আসসালামু আলাইকুম।